বাড়িতে কখনো মিষ্টি জিনিস খেতে মন করলে এই গাজরের হালুয়াটা ট্রাই করে দেখতে পারেন। আজ আমি খুবই কম সময়ের মধ্যে এবং সঠিক পদ্ধতিতে টিপসের সহিত গাজরের হালুয়ার রেসিপিটা দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি গাজরের হালুয়াটা কিভাবে বানিয়েছি। কতগুলো গাজর নিয়েছি, গাজরগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার করে আগে ধুয়ে নেবেন গাজর কাটার আগে, তাহলে আর গাজরের ভিতরে জলটাও ঢুকবে না আর রেসিপিটা কিন্তু তাড়াতাড়িও হবে। বোটাটাকে ফেলে নিয়ে জাস্ট উপরের একটু চেষে নেব। গাজরগুলো একটু লম্বা ধরনের থাকে, যেটা একটু লাল লাল রঙের থাকে, ওই গাজরগুলো নেবেন। ওই গাজরগুলো কিন্তু বেশ রসালোও থাকে আর নরমও থাকে, আর রেসিপিটা বানাতেও কিন্তু সুবিধা হয়। বেশ নরম হওয়ার জন্য তাড়াতাড়িও হয়ে যায়। জাস্ট উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করব। আপনারা ইচ্ছা করলে গাজরগুলো ছোট ছোট টুকরো করে কুকারেও বা কোনো কিছুতে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু সিদ্ধ করলে ভিতরে জলটাও ঢুকে যায়, তখন টানাতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। এইভাবে করে গ্রেটারে যদি কুড়িয়ে নেন তাহলে গাজরের ভিতরে আর জলও ঢুকবে না আর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়িও হবে। গ্রেটারের ফুটোগুলো একটু ছোট ধরনের নেবেন, তাহলে কোরানোটা কিন্তু খুব ভালো হবে, মিহি হবে। মিহি হলে তাড়াতাড়ি করে মিশবেও আর রেসিপিটাও কিন্তু তাড়াতাড়ি হবে। এইভাবে করে সবটা গাজর কুড়িয়ে নিতে হবে। সবগুলো গাজর কুড়িয়ে নিয়েছি, একদম ঝরঝরা হয়ে আছে গাজরগুলো, দেখুন জলও নেই একটুকু, একদম শুকনো শুকনো হয়ে আছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানেই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। 2 চামচ ঘি দিয়ে দিলাম। গাজরের হালুয়া যেহেতু বলে কথা, একটু তো ঘি দিতেই হবে। ঘি বেশি না দিয়ে কম ঘিয়ে কিভাবে গাজরের হালুয়াটা টেস্টি বানানো যায় তারই পদ্ধতি দেখাচ্ছি। ঘিটাকে দিয়ে একটু গরম করে নিয়ে কতগুলো কাজু আর কিশমিশ নিয়েছি। গাজরের হালুয়াতে কিন্তু কাজু কিশমিশটা অবশ্যই দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন ঘিটা গরম হয়ে যাওয়ার পর তারপর কাজু কিশমিশটাকে একটু ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটু হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজা করে নিলে তারপর একটা সুন্দর ফ্লেভারও উঠবে কাজু কিশমিশটার মধ্যে। পরে যখন দিবেন এটা, তাহলে ফ্লেভারটাও খুব ভালো হবে। 3-4 মিনিট ভাজার পর যখন কাজুগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেল আর কিশমিশগুলোও কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে, একটু ফুলে ফুলে উঠেছে, তখনই আমি এগুলোকে নামিয়ে একটু আলাদা করে বাটিতে রেখে দেব। সবগুলো কাজু কিশমিশ উঠিয়ে নিয়ে ওই ঘিয়ের মধ্যে আরও 3 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো। ঘি যাতে কম লাগে, বা ঘি সবারও কিন্তু সহ্য হয় না, তার জন্য তেলটাও ইউজ করব সঙ্গে। 2টো তেজপাতা দিয়ে দিলাম, ফ্লেভারটাও তাহলে ভালো হবে। তেজপাতাটা একটু সময় ভাজা করে নিতে হবে, যতক্ষণ না তেজপাতার একটা সুন্দর গন্ধ চলে আসে। তারপর গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজরগুলোকে দিয়ে এখন 2-3 মিনিটের মতো তেল আর ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। ভাজা করে নিলে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। 3-4 মিনিট ভাজা করে নিয়ে তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব লো ফ্লেমে, তাহলে গাজরটাও মজে যাবে আর একটু সিদ্ধও হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে রাখবো। এইভাবে করে 2-3 বার ঢাকা দিয়ে গাজরগুলোকে আমি এখন সিদ্ধ করব। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। ঢাকা দিতে দিতেই এটা কিন্তু অনেকটাও মজে যাবে আর সিদ্ধও হয়ে যাবে সুন্দর করে। গাজরের হালুয়াতে কখনো জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কিন্তু গাজরের হালুয়া আর বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। গাজরটা 2-3 বার এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে অনেকটাই মজে গেছে। গাজরটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন এইটার মধ্যে স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের খুশি মতো দিয়ে নিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। আমি ভর্তি একদম 3 চামচ মিষ্টি দিলাম। মিষ্টিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ভাজা করে নেব। মিষ্টিটা না যতক্ষণ গলে যায়, চিনির দানাটা যাতে গলে যায়, ওইভাবে করে ভাজা করে নিতে হবে।
ভাজা করতে করতেই কিন্তু গাজরের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। চিনিটা যখন গলে গেল তখন এটার মধ্যে আগের থেকে জাল দেওয়া একটু ঘন দুধ ওটা দিয়ে দিলাম 2 কাপ। দুধটা কিন্তু একটু বেশি করে দিবেন, তাহলে হালুয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন দুধের সাথে গাজরগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে দুধের মধ্যে এখন গাজরটাকে জাল দিতে থাকবো, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। প্রায় 5-7 মিনিট মতো দুধের মধ্যে এইভাবে জাল দিয়ে দিয়ে যখন দুধটা একটু শুকিয়ে আসলো তখন এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশগুলো দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো আর দুধটাকে শুকাতে থাকবো। কাজু কিশমিশটাও একটু নরম হয়ে যাবে দুধের মধ্যে এইভাবে শুকাতে শুকাতে। দুধটা যখন অনেকটাই শুকিয়ে আসলো, একটু ঘন ঘন ভাব চলে আসলো, তখন এটার মধ্যে আমি 5 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দুধটা যত ঘন করবেন আর বেশি দিবেন গাজরের হালুয়াটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে পাউডার দুধও দিতে পারেন। পাউডার দুধ দিলে কিন্তু আরও তাড়াতাড়ি শুকাবে। কনডেন্স মিল্কটা দিয়ে এখন আরও শুকাতে থাকবো। গাজরের হালুয়া বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এই দুধ দিয়ে শুকনো করাটাতেই যা একটু সময় লাগে। এটাই একটু ধৈর্য ধরে করলে হালুয়াটা খেতে কিন্তু খুব ভালো হয়। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো অনবরত নেড়ে নেড়ে দুধটা যখন অনেকটাই শুকিয়ে আসলো আর একদম শুকনো শুকনো হয়ে আসলো তখন এই পর্যায়ে 1 চামচ আরও ভর্তি করে ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু অবশ্যই দিবেন লাস্টে, তাহলেই কিন্তু গাজরের ফ্লেভারটা খুব সুন্দর হবে। ঘিটা দিয়ে এখন আরও কিছুটা সময় নেড়ে নেড়ে শুকিয়ে নেব। ঘিটা দিয়ে শুকনো করতে করতে যখন গাজরের কালারটা চেঞ্জ হয়ে আসলো, একদম হালুয়ার কালার চলে আসলো, তখন এটার মধ্যে আমি 1 চামচ এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এই এলাচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর দেখবেন তাওয়া থেকেও উঠে যাচ্ছে, প্যানের থেকেও উঠে যাচ্ছে, যখন তেল ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন যে হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। আমার এই গাজরের হালুয়া বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে দোকানের মতো হালুয়া বানিয়ে খেতে পারে। হালুয়ার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।